জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্মা লোকনাথ, জয় গুরু লোকনাথ। লোকনাথ বাবা জয় হোক। লোকনাথ বাবা বলেছেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব। সত্যি কথা, অনেক দিন থেকেই ভেবেছিলাম যে লোকনাথের উপবাস করব, কিন্তু মেন যে উপকরণ বেলপাতা, আমি বেলপাতা কোথায় পাবো ভাই? ঢাকার শহরে তো অত বেল গাছ পাওয়া যায় না যেখানে সেখানে, আর মন্দিরও ততটা কাছে না যে মন্দির থেকে নিয়ে আসব। কিন্তু যদি মনে ইচ্ছা থাকে, সৎ ইচ্ছা থাকে, তাহলে ঈশ্বর তা সংগ্রহ করে দেয়। তাই তো এতগুলো অম্রপল্লব, বেলপাতা, ফুল আমি কিভাবে সংগ্রহ করলাম বলেন তো? তাই তো ভালোবাসার মানুষকে বলেছিলাম যে কাকি আমার বেলপাতা প্রয়োজন। দেখো কাকি কতগুলো বেলপাতা, ফুল, দুব্বা, তুলসী আমার জন্য রেখে দিয়েছে। আমার তো আজকে পাঁচিলি পড়া হবে, তার সাথে সাথে আমার বৃহস্পতিবারও হবে, এবং এগুলো রেখে দিয়ে আমি প্রতিদিন শিবের মাথায় বেলপাতাও দিতে পারবো। সত্যি তোমাকে অসংখ্য ধন্যবাদ কাকি। আর ভালোবাসার মানুষগুলো সত্যিই এমন হয়ে থাকে যে যেখানেই যাই না কেন, যদি মনের মতো মানুষ হয়, তাহলে কিন্তু রক্তের সম্পর্কের আপন মানুষের থেকেও পর মানুষ অনেক ভালো হয়, এবং তারাই আপন হয়। তো লোকনাথ বাবার পাঁচালি পড়তে তেমন কোনো কঠিন নিয়ম না, কোনো কিছুই না। বাবা বেলপাতায় সন্তুষ্ট হন আর তাল মিশ্রিতে। আর বাবার সব থেকে প্রিয় ফুল হলো সাদা ফুল। তবে লোকনাথের পাঁচালি পড়ার শুরুতে আমাদেরকে শিবের পুজো করে নিতে হবে। লোকনাথ বাবা হলেন শিব ঠাকুরের একান্ত ভক্ত, তাই এবং প্রধান শিষ্যও বলা যায়। বাবা সবার মঙ্গল করুন।